বলছে দেখো, মানে বলছে যে একটা পেরেক বা একটা তারকানা তোমার ভূমির সাথে সংযুক্ত অবস্থায় ছিল। 10 কেজি ভরের একটা বস্তু তোমার পেরেক থেকে 5 মিটার উচ্চতায় আছে। এখন বলছে এই বস্তুটা যদি পেরেকের উপরে পড়ে, তাহলে এই পেরেকের কত অংশ তোমার ভূমির ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ পেরেকটা কতটুকু ভূমির ভিতরে প্রবেশ করবে সেটা আমার বের করতে বলছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এই বস্তুটা যখন পেরেকের উপর পড়বে, তখন হচ্ছে এই পেরেকটা কিছু পরিমাণ তোমার হচ্ছে এই মাটির ভিতরে বা হচ্ছে এই ভূমি থেকে ভিতরের দিকে প্রবেশ করবে, এবং কতটুকু পরিমাণ প্রবেশ করবে সেটা আমার বের করতে বলছে। তাহলে আমরা দেখো এখানে তোমার 10 কেজি ভরের বস্তুটা, এবং পেরেক থেকে এটার উচ্চতা আছে তোমার হচ্ছে 5 মিটার। যখন এই বস্তুটা নিচের দিকে পড়লো, তখন ধরলাম আমরা এখানে তোমার এই এতটুক পরিমাণ, এই যে দেখো এই এতটুক পরিমাণ তোমার হচ্ছে কি সরণ হইলো, অর্থাৎ নিচের দিকে প্রবেশ করলো এই এতটুক পরিমাণ। তাহলে এই এতটুক পরিমাণটা কত, অর্থাৎ কতটুকু নিচের দিকে প্রবেশ করেছে, অর্থাৎ ভূমি ভেদ করে নিচের দিকে কতটুকু সরণ হয়েছে সেটা আমার বের করতে বলছে। তাহলে আমরা যদি একটু চিত্রের আলোকে দেখি যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা পেরেক আছে, এই বস্তুটা যখন এই পেরেকের উপর পড়বে, তাহলে পেরেকটা কিছু পরিমাণ তোমার নিচে প্রবেশ করবে, এবং কতটুকু অংশ প্রবেশ করবে সেটা হচ্ছে এক্স পরিমাণ। তো এখন দেখো বস্তুটা যখন এখানে ছিল, তখন তার মধ্যে যেই পরিমাণ শক্তি ছিল সেটা হচ্ছে তোমার কত, এমজিএইচ। আর বস্তুটা যখন আহ তোমার হচ্ছে এই পেরেকের উপরে এসে পড়বে, তখন তার বিভব শক্তিটা হচ্ছে কত হবে, এমজিএইচ প্লাস এক্স। কেন? কারণ সে শুরুতে ছিল এইচ উচ্চতায়, এবং পরে যতটুকু নামলো সেটা হচ্ছে আমার কত, এক্স পরিমাণ। তাহলে হচ্ছে টোটাল এখানে আমার উচ্চতার পরিমাণ বা সরণের পরিমাণ হয় হচ্ছে আহ অর্থাৎ ভূমি যে নিচের দিকে পড়লো, টোটাল এই উচ্চতার পরিমাণ হয় এইচ প্লাস এক্স। ওকে, এই আলোকে এই বস্তুটার ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ প্লাস কত, এক্স। এখন দেখো এই যে বিভব শক্তিটা, এই বিভব শক্তির দ্বারাই হচ্ছে আমার কি হয়েছে, বস্তুটা তোমার আহ পেরেকটা, অর্থাৎ পেরেক বা তারকাটাটা নিচের দিকে প্রবেশ করেছে। আর নিচের দিকে প্রবেশ করার ক্ষেত্রে একটা কাজ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা সরল হয়েছে, সেক্ষেত্রে একটা কাজ হয়েছে, অর্থাৎ বিভব শক্তি দ্বারা আমার কৃতকাজ সম্পাদিত হয়েছে। আর এখানে কৃতকাজটা হচ্ছে তোমার হচ্ছে কি পেরেকের যেই তোমার হচ্ছে প্রতিরোধকারী বল ছিল, সেই বলের মান আর কতটুকু পরিমাণ নিচে প্রবেশ করলো, অর্থাৎ সরণ ভূমির দিকে কতটুকু হইলো সেটা হচ্ছে আমার এক্স। তাহলে হচ্ছে কৃত কাজ হচ্ছে এফ এক্স। তাহলে আমরা এখানে এই বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে তোমার কত, এম জি এইচ প্লাস এক্স, আর এখানে কৃত কাজ হচ্ছে তোমার হচ্ছে এফ এক্স। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বের করতে পারবো, এখানে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। অর্থাৎ মূল প্রশ্ন ছিল এরকম, একটা বস্তু তোমার পেরেকের উপর এসে পড়বে, এই পেরেকটা তোমার হচ্ছে ভূমি থেকে, অর্থাৎ ভূমি থেকে কতটুকু নিচে নামবে বা কতটুকু তোমার সরণ হবে নিচের দিকে, সেটা আমার বের করতে বলছে। অর্থাৎ এই নিচে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই এতটুকুর পরিমাণটাই আমার এখানে বের করতে বলেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো নাকি?